বিবাহের মতন একটা সুসম্পর্ক, চিরবন্ধনের সম্পর্ক আজকাল ঠুনকো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, স্বামী স্ত্রীর মাঝখানে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে বিবাদ হলেই সঙ্গে সঙ্গে সেই চিরবন্ধনটি একটা ডিভোর্সে পরিণত হয়ে যাচ্ছে, একটা ছিন্ন বিচ্ছিন্ন সম্পর্কে পরিণত হয়ে যাচ্ছে। তো আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো টুম্পাসী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিবাদ, ঝগড়া, অশান্তি যখনই হয় তখনই কিন্তু কেউ কাউকে ছাড়নে বলে না। একজন নারী বলে আমি উপরে থাকবো, আর একজন পুরুষ বলে আমি তোমার থেকে উপরে থাকবো। এই করতে করতে সম্পর্ক একটা চরম পর্যায়ে পৌঁছে যায়। তখন কোনো সম্পর্ক কেউ টিকিয়ে রাখতে পারে না, আর কেউ টিকিয়ে রাখতে চায় না। তখন এই অবস্থায় একটা স্ত্রী কিন্তু পরকীয়া হয়ে যায়। চলুন তাহলে এই পরকীয়া সম্পর্কে আমি আপনাদের 5টি ধারণা দিই, যে এই পরকীয়া লিপ্ত হওয়া নারীগুলো কীরকম হতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক। এই পরকীয়া সম্পর্ক হলো এমন একটি বিষাক্ত সম্পর্ক যা সুখের সংসারকে নিমেষের মধ্যে শেষ করে দিতে পারে। কেউ বা নিজের ইচ্ছাকৃতভাবে এই সম্পর্কে জড়িয়ে পড়েন, আবার কেউ বা নিজের মনের অজান্তেই কিন্তু এই সম্পর্কে জড়িয়ে পড়েন। তো প্রথম কারণটি যেটি হলো সেটি হলো 1 নম্বর হলো আপনার স্ত্রী খেয়াল করবেন যে ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে কিনা, কিংবা ইন্টারনেটের প্রতি বেশি আসক্ত হচ্ছে কিনা, সেদিকে একটু ধ্যান রাখবেন। যেমন ধরুন, আপনি কখন খাচ্ছেন, কখন কাজে বেরোবেন, কখন আপনার ফেরার সময়, ফেরার টাইম, কখন কাজে যাবেন, এইসব দিকে যখন আপনার লক্ষ্য না রাখবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে আপনার স্ত্রী কিন্তু পরকীয়া লিপ্ত হয়ে গেছে। তাহলে আমি এটা বলতে চাইছি না যে কোনো নারীর হাতে ফোন থাকলেই সেটা খারাপ। আমি বলতে চাইছি সে কতটা সময় ফোনের পিছনে দিচ্ছে সেটা খেয়াল করবেন। হ্যাঁ, দরকারি বিষয় হতেই পারে যে কেউ কাউকে ফোন করা, এটা আলাদা বিষয়, কিন্তু আপনি বুঝতেই পারবেন যে তার ফোন করার ধরনটা কি, সে ফোন নিয়ে কখন ফোন করছে, সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো আমার বলার ধরনটা এইটাই যে শুধু যে ফোনের প্রতি আসক্ত হলেই খারাপ সেটা না। তো আমি বলতে চাইছি সেই নারী দেখবেন খেয়াল করে কখনো যে ফেসবুক কিংবা আরও অন্যান্য ইন্টারনেটের সঙ্গে যোগাযোগ আছে কিনা। দ্বিতীয় কারণটি হলো আপনার স্ত্রী যদি আপনার পরিবারের পেছনে কম সময় ব্যয় করেন। অতএব আপনার স্ত্রী প্রতিদিনকার কাজকর্ম আপনি খেয়াল করবেন যে আপনার পরিবারের কাজকর্ম সে ঠিকঠাক করছে কিনা, আপনার পিছনে কতটা সময় ব্যয় করছে। আর যদি না করে তাহলে বুঝবেন যে তিনি হয়তো পরকীয়া লিপ্ত হয়ে গেছেন। আপনি তাকে সময় দেওয়ার কথা বলুন, একসঙ্গে টিভি দেখার কথা বলুন, কিংবা একসঙ্গে ঘুরতে যান, শপিং মলে যান, কিংবা আত্মীয় বাড়ি একসঙ্গে যান, কিংবা আপনার বন্ধু বান্ধব আছে তাদের বাড়ি নিয়ে যান। তখন যদি আপনার স্ত্রী কোনো অজুহাত দেখিয়ে না বলে তাহলে অবশ্যই বুঝে নেবেন আপনার স্ত্রী পরকীয়া লিপ্ত হয়েছে। 2 নম্বর হচ্ছে নতুন কোনো নাম। আপনার স্ত্রীর মুখে ঘন ঘন কোনো নাম শোনা যাচ্ছে কিনা এটা লক্ষ্য করুন। আবার এটাও লক্ষ্য করুন যে আপনার স্ত্রী যে নামটি বলছেন আগে আপনি কখনোই নামটি শুনেছেন কি না। যদি না শুনে থাকেন তাহলে ভাববেন আপনার স্ত্রী পরকীয়া লিপ্ত হয়েছেন। সেই নামটি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করুন। তখন যদি আপনার স্ত্রী এড়িয়ে যান কিংবা কোনো কথাই না বলেন, তখন তার মুখের ভাবভঙ্গি দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার স্ত্রী পরকীয়া লিপ্ত হয়েছে কিনা। এবার আসি 4 নম্বরে। 4 নম্বর কারণটি হলো, এটি একটি বিশেষ কারণ। তো এই কারণটি হলো আপনার স্ত্রী খেয়াল করে দেখবেন যে অকারণে রেগে যাচ্ছে কিনা। অকারণে যদি রেগে যায় তাহলে তখনই বুঝে নিতে হবে যে আপনার স্ত্রী অবশ্যই কিন্তু পরকীয়া লিপ্ত হয়েছে। যেমন ধরুন, আগে হয়তো সংসার কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে পরে অতটা রাগ হতো না, কিন্তু এখন খেয়াল করে দেখবেন যে সেই সব বিষয়গুলো যদি হুটহাট রাগ করে বসে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার স্ত্রী কিন্তু পরকীয়া লিপ্ত হয়েছেন। এবার আমি লাস্ট যে কারণটি বলবো, 5 নম্বর কারণ, এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। তো এই কারণটি হলো যৌন সম্পর্কে উদাসীনতা। আপনার স্ত্রী, আপনি খেয়াল করবেন যে যৌন সম্পর্কে নেতিবাচক কোনো মনোভাব দেখাচ্ছে কিনা, তাহলেই কিন্তু বুঝতে পারবেন আপনার স্ত্রী পরকীয়া লিপ্ত হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, তাহলেই নতুন নতুন ভিডিও করার আগ্রহটা অনেকটাই বেড়ে যাবে। তো এখনকার মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।